ইরানের শ্রম দিবস ও শিক্ষক দিবস উপলক্ষে খামেনির নতুন বার্তা প্রকাশ। স্বল্প সময়ে ব্যাপক হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইসরায়েলে প্রায় ৬৫ লাখ কেজি অস্ত্র পাঠিয়েছে আমেরিকা। বৃষ্টির চাপে হঠাৎ দেয়াল ধসে মর্মান্তিক মৃত্যু। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলেন এবারে বিস্তারিত। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের পর কেটে গেছে প্রায় ৭ সপ্তাহ, তবে এখনও জনসম্মুখে দেখা যায়নি আয়াতুল্লাহ মুস্তফা খামেনিকে। এমন পরিস্থিতিতে শ্রম ও শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি লিখিত বার্তা প্রকাশ করেছেন তিনি। এই বার্তায় দেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও শ্রমিকদের অবদানের প্রশংসা করার পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কর্মীদের ছাঁটাই না করতে ব্যবসায়ীদের পরামর্শ দিয়ে ইরানকে একটি শক্তিশালী সামরিক দেশ হিসেবে তুলে ধরেছেন মুস্তফা খামেনি। তবে সর্বোচ্চ নেতার এই দীর্ঘ অনুপস্থিতি এবং কেবল লিখিত বার্তার উপর নির্ভরতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই নিয়ে বিস্তারিত রিপোর্টে। ইরানের শ্রম দিবস ও শিক্ষক দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নামে একটি নতুন বার্তা প্রকাশ করা হয়েছে। শুক্রবার প্রকাশিত এই বার্তায় তিনি শ্রমিক ও শিক্ষকদের কাজের প্রশংসা করেন। একই সঙ্গে জনগণকে দেশীয় পণ্য কেনার আহ্বান জানানো হয়। ব্যবসায়ীদেরও কর্মী ছাঁটাই কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই বার্তায় তরুণদের মধ্যে ইরানি ইসলামী পরিচয় গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়। বলা হয়, শিক্ষক ও শিক্ষাবিদরা দেশের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখেন। এছাড়া ইরানকে একটি শক্তিশালী সামরিক দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে আলোচনার বিষয় হলো, মোস্তফা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণার পর ৭ সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তাকে জনসম্মুখে দেখা যায়নি। এ নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এর আগেও তার নামে আরেকটি বার্তা প্রকাশিত হয়েছিল, যেখানে আঞ্চলিক বিষয় নিয়ে কঠোর অবস্থানের কথা বলা হয়। বিশ্লেষকরা বলছেন, এসব বার্তা জনগণের সমর্থন ধরে রাখার চেষ্টা হতে পারে, তবে তার অনুপস্থিতি নিয়ে আলোচনা আরো বাড়ছে। শান্তি আলোচনার পাশাপাশি পেন্টাগনে কি তবে ইরানের বিরুদ্ধে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে? আল জাজিরার প্রতিবেদন বলছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে স্বল্প সময়ে ব্যাপক হামলার একটি নতুন খসড়া কৌশল প্রস্তুত করেছে। এর মধ্যে বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টিও রাখা হচ্ছে। একদিকে মস্কোতে ইরানের কূটনৈতিক তৎপরতা জোরদার, অন্যদিকে ইউরোপ ও চীনের মতো মিত্রদের সামরিক সমাধানের প্রতি অনীহা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন এক কঠিন ভূ রাজনৈতিক চাপে রয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে চরম হুমকির মুখে ঠেলে দেবে। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে ইরানের বিরুদ্ধে দ্রুত ও শক্তিশালী হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির কথা শোনা গেলেও বাস্তবতা এখনো অস্থির। একদিকে শান্তি আলোচনা চলছে, অন্যদিকে পেন্টাগনে তৈরি হচ্ছে নতুন সামরিক কৌশল। একই সময়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের কূটনৈতিক তৎপরতা আরো জোরদার হয়েছে। এই সংকটের শেষ কোথায়, আলোচনার টেবিলে নাকি যুদ্ধের ময়দানে? এখন সেই উত্তরের অপেক্ষায় বিশ্ব। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে স্বল্প সময়ের মধ্যে হামলার একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীর কিছু অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনাও বিবেচনায় আছে। এই জলপথ বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট, তাই সেখানে যে কোনো সামরিক পদক্ষেপের প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের এই কৌশল নতুন নয়। অতীতেও যুক্তরাষ্ট্র আলোচনার পাশাপাশি সামরিক চাপ ধরে রেখেছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন, কারণ ইউরোপের বেশ কয়েকটি মিত্রদেশ সরাসরি অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছে। চীনও স্পষ্টভাবে সামরিক সমাধানের বিরোধিতা করেছে। এতে কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র কিছুটা হলেও চাপের মুখে পড়েছে। রাশিয়া সরাসরি অস্ত্র সহায়তা না দিলেও ইরানকে কূটনৈতিক সমর্থন দিচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে এই সমর্থন তেহরানের অবস্থানকে শক্তিশালী করছে। বিশেষজ্ঞদের মতে, মস্কো দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতা চায়, কারণ দীর্ঘ সংঘাত তাদের অর্থনৈতিক স্বার্থেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সামরিক হামলা হলে শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে নাড়িয়ে দিতে পারে। আর যদি আলোচনা সফল হয়, তবে সেটি হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। ইন্টারন্যাশনাল ডেস্ক, কালবেলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যে ইসরায়েলে বিশাল আকারের সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
গত বুধবার মাত্র 24 ঘন্টার এক বিশাল লজিস্টিক অপারেশনে ইসরায়েলের আশদোদ ও হাইফা বন্দরে যুক্তরাষ্ট্রের 2টি কার্গো জাহাজ ও একাধিক কার্গো বিমানের মাধ্যমে প্রায় 6,500 টন অস্ত্র ও গোলাবারুদ পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 1,15,600 টনেরও বেশি সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে তারা। এর মধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধানের তরফ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা জমা দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। সব মিলিয়ে মার্কিন এই অস্ত্রভান্ডার মধ্যপ্রাচ্যের নতুন কোনো সংঘাতের সূচনা করবে কি না তা নিয়ে গোটা বিশ্বেই এখন চরম উদ্বেগ দেখা দিয়েছে। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলে বিপুল পরিমাণ যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান নিয়ে সম্ভাব্য সামরিক পরিকল্পনা নিয়ে ব্রিফ করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য ইসরায়েল টাইমস ও দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ইসরায়েলে 6,500 টনেরও বেশি যুদ্ধাস্ত্র, সামরিক যান এবং অন্যান্য সরঞ্জাম ইতোমধ্যেই পৌঁছেছে। এত বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ শুধু সাধারণ প্রতিরক্ষা প্রস্তুতি নয়, বরং বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত হতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা বাড়ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, আলোচনা চললেও যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে। তিনি জানান, ওয়াশিংটনের উপর ইরানের আস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তাহলে শুধু ইরান বা ইসরায়েল নয়, পুরো অঞ্চলের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব পড়বে। বৃষ্টির হাত থেকে বাঁচতে গিয়েই ডেকে আনলো চূড়ান্ত বিপর্যয়। ভারতের বেঙ্গালুরু শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বোরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের সীমানা প্রাচীর ধসে অন্তত 7 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গত বুধবার সন্ধ্যায় হঠাৎ মুষলধারে বৃষ্টির সময় সাধারণ পথচারী ও রাস্তার হকাররা দেয়ালের পাশে পলিথিন টাঙিয়ে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু কয়েক দশকের পুরনো দেয়ালটি অতিরিক্ত বৃষ্টির চাপ ও নির্মাণ কাজের লোড সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে। নিহতের তালিকায় 6 বছরের এক শিশু ও 2 জন নারী সহ 4 জন পুরুষ রয়েছেন। কর্ণাটক সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতের বেঙ্গালুরু শহরে যখন প্রবল বৃষ্টি আর শিলাবৃষ্টি শুরু হয়, তখন রাস্তার হকার এবং পথচারীরা বৃষ্টি থেকে বাঁচার জন্য বোরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের সীমানা দেয়ালের পাশে পলিথিন টানিয়ে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু কে জানতো সেই দেয়ালই তাদের কাল হবে। বৃষ্টির চাপে হঠাৎ প্রায় 12 ফুট উঁচু পুরনো দেয়ালটি ধসে পড়ে তাদের ওপর। ঘটনাস্থলে থাকা একজন ব্যবসায়ী কান্না ভেজা কণ্ঠে জানান, সবাই বৃষ্টির হাত থেকে বাঁচতে ওখানে জড়ো হয়েছিল। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। এই দুর্ঘটনায় মাত্র 6 বছরের একটি মেয়েও প্রাণ হারিয়েছে। স্থানীয়রা ধ্বংসস্তূপ সরিয়ে মানুষকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, দেয়ালটি কয়েক দশকের পুরনো ছিল। বৃষ্টির পানির চাপ এবং পাশের নির্মাণ কাজের কারণে মাটির নিচের শক্তি কমে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। এছাড়া পুরো শহর জুড়ে বৃষ্টির তাণ্ডবে প্রায় 50টি জায়গার গাছ উপড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। গত 29 এপ্রিল ঘটা এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারকে কর্ণাটক সরকার 5 লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকেও বিশেষ সাহায্য দেওয়া হচ্ছে। এক্সে দেওয়া একটি পোস্টে ঘটনাটিকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবল বৃষ্টির কারণে ভারতের বেঙ্গালুরু শহরের অন্যান্য স্থানেও আরও 3 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।